আসসালামু আলাইকুম। হাদি হত্যার ষড়যন্ত্রকারীরা একের পর এক বেরিয়ে আসতেছে। এর মূল পরিকল্পনাকারী কারা, কাদের পরিকল্পনা এটা বাস্তবায়িত হয়েছে, কারা এটার সাথে জড়িত, পিছনে কারা ষড়যন্ত্র করেছে, এই রহস্যগুলো একের পর এক বেরিয়ে আসতেছে। প্রথমেই আপনারা জানেন বেরিয়ে আসছে গত শুক্রবারের সাথে সাথে বের করে ফেলছে কারা তাকে হত্যা করছে। যে ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ এবং তার সাথে আরেকজন ছিল হারুন শেখ। এই দুজনে মিলে হত্যাকাণ্ড ঘটিয়েছে। শুটার ছিল ফয়সাল করিম মাসুদ। সেটা তার সকল তথ্য বের করে ফেলছে। তারপর বের করছে ওরা কোথায় আছে, ওরা কি ভারতে আছে, পালিয়ে গেছে, নাকি বাংলাদেশের ভিতরে আছে। তখন এটা নিয়ে একটা রহস্য সৃষ্টি হয়েছে যে ওরা, অনেকে বলা বলি করতেছিল যে ওরা ভারতে পালিয়ে গেছে। যখন এটা বলা বলি করতেছিল শুক্রবারে, যে ওরা শুক্রবারে রাতে ভারতে পালিয়ে গেছে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে, এটা ছিল একটা ভুয়া তথ্য। কারণ হলো এটা গোয়েন্দাদেরকে এবং তদন্তকারী কর্মকর্তাদেরকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের একটা মিথ্যা অপপ্রচার চালিয়েছিল এই কিছু অ্যাক্টিভিস্ট, যাদের এই যে নাম বলবো ধীরে ধীরে এই তথ্যগুলি বেরিয়ে আসতেছে। তারা এটার সাথে জড়িত, হাদি হত্যাকাণ্ডের সাথে। তারা আসামিদেরকে আড়াল করার জন্য, আসামিদেরকে দেশ থেকে বের করে দেওয়ার জন্য, সুযোগ করার জন্য তারা প্রথমে প্রচার চালিয়েছে সিলেট সীমান্ত দিয়ে গেছে, তারপরে প্রচার চালিয়েছে শেরপুর সীমান্ত দিয়ে গেছে, তারপর প্রচার চালিয়েছে ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে চলে গেছে। এটা দিয়ে যারা তদন্ত করবে, যারা আসামিদেরকে ধরার জন্য চেষ্টা করতেছিল, একের পর এক অভিযান চালাচ্ছিল তাদেরকে বিভ্রান্ত করতে, এবং ঠিক একটা সহজ পথ দিয়ে আসামিদেরকে বের করে দেওয়ার জন্য যে পথটার কথা তারা কখনো উল্লেখ করেনি। পিনাকি ভট্টাচার্য চাঞ্চল্যকর তথ্য পাশ করে দিলেন আজকে, যে কারা এটার সাথে জড়িত, কিভাবে এটার সাথে তারা জড়িত, এবং কিভাবে আসামিরা দেশ থেকে পালিয়ে গেল। এই যে জুলকারনাইন ছায়ের এটার সাথে জড়িত, আমাদের দেশে ডিজিএফআই এটার সাথে জড়িত। এই যে পিনাকি ভট্টাচার্য, উনি আজকে সরাসরি বলছেন এটা, এবং কিভাবে জড়িত। এই যে জুলকারনাইন সাহেবকে সবাই বিশ্বাস করেন, একটা পোস্ট দিলে একেবারে পাগল হয়ে তার পোস্টে গিয়ে এই যে কমেন্টস করা, লাইক দেয়া। একটা কথা মনে রাখবেন, মানুষকে অন্ধভাবে বিশ্বাস করবেন না, আগে নিজে চিন্তা ভাবনা করবেন, তারপরে হিসাব করবেন। জুলকারনাইন সাহেবের এই তথ্য ভুল তথ্য ছিল, ইচ্ছে করে এটা এই ভুল তথ্য দিয়েছে বিভ্রান্ত করার জন্য গোয়েন্দা সংস্থাকে, যেন আসামিদেরকে ধরতে না পারে। এটার সাথে জুলকারনাইন সাহেব সরাসরি জড়িত, এটা প্রমাণ করছে একদম যুক্তি দিয়ে, সকল প্রমাণ দিয়ে, এবং ডিজিএফআই জড়িত। কারণ আমাদের দেশের এবং ভারতীয় খুব দক্ষ কোনো বাহিনী ছাড়া এত নিখুঁতভাবে একটা পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব না, এবং আসামিরা এত দ্রুততার সাথে আত্মগোপনে চলে যাওয়া সম্ভব না। এখন আসামিরা কি বাংলাদেশের ভিতরে আছে এখনো, নাকি ভারতে আছে, এটা কিন্তু এখনো আমাদের দেশের গোয়েন্দা সংস্থা বের করতে পারেনি। এই যে ভুয়া কিছু তথ্য দিয়েছে, যাদেরকে আপনারা অন্ধভাবে বিশ্বাস করেন, জুলকারনাইন সাহেব সহ কিছু এই ভারতীয় দালাল আছে এবং ডিজিএফআই দালাল আছে, এই দালালদেরকে বিশ্বাস করে আপনারা এই জাতির একটা ক্ষতি করতেছেন অনেক বিশাল মাপের। কারণ তাদেরকে অনুসরণ করে আপনারা আপনাদের প্রতিবাদ করতেছেন, আপনারা আপনাদের এই সিদ্ধান্তগুলি নিচ্ছেন, এতে ভুল হচ্ছে। আপনি নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে জুলকারনাইন সাহেবের স্বার্থে যে আছে এটার ভিতরে জড়িত, একদম স্পষ্ট হয়ে গেছে আজকে পিনাকি ভট্টাচার্যের স্টেটমেন্টে। একদম সহজভাবে, সরলভাবে, এখানে কোনো প্যাঁচালি নেই, একেবারে সহজ করে উনি বুঝিয়ে দিয়েছেন কীভাবে জুলকারনাইন সাহেব এই আসামিদেরকে আড়াল করার জন্য, নিরাপদে দেশ থেকে বের করে দেওয়ার জন্য এই যে একের পর এক পোস্ট দিয়েছেন। ওরা যখন বাংলাদেশের ভিতরে, তখন সাহেব বলছে যে ওরা ভারতে চলে গেছে, এবং মাত্র হত্যার 10 ঘন্টার ভিতরে বলছে যে তারা এই আগরতলায় চলে গেছে। এটা তো বাংলাদেশ থেকে সড়ক পথে কোনো অবস্থাতেই সম্ভব না। একটা আসামি বাংলাদেশ বর্ডার ক্রস করে আগরতলাতে চলে যাবে ঢাকার থেকে কম করে হলেও 24 ঘন্টা লাগবে আগরতলা পর্যন্ত পৌঁছাতে। কিন্তু জুলকারনাইন সাহেব তথ্য দিয়েছেন যে তারা আগরতলায় পৌঁছে গেছে রাতে। এই পোস্ট সবাই দেখছেন, এটা আমিও দেখছি। কিন্তু
এই যে ফয়সাল করিম মাসুদের বাবা মার রিমান্ডে স্টেটমেন্ট দিয়েছে, যেটা পত্রিকায় প্রকাশ করছে, যেটা আপনারাও দেখছেন, সেটা সেখানে স্টেটমেন্টে বলছে স্পষ্ট যে হত্যা করে আগারগাঁয়ে তার বোনের বাসায় ছিল ফয়সাল করিম মাসুদ। তারপরের দিন তারা জুরাইনে যায়, জুরাইনে গিয়ে 2টা সিম কিনে সেখানে ব্যবহার করে, সেখান থেকে তারপরে তারা কেরানীগঞ্জে যায়, সেখান থেকে তারপরে তারা কোথায় গেছে এটা বলতে পারবে না, এটা ময়মনসিংহের ওইদিকে হতে পারে স্পষ্টটা। কিন্তু এখনো স্পষ্টটা আমাদের দেশের গোয়েন্দা সংস্থাগুলি বারবার বলছেন যে আমরা এখন পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য প্রমাণ নাই যে ভারতে পালিয়ে গেছে আসামিরা, অথবা কোথায় আছে সুনির্দিষ্ট অভিযোগ নেই, সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আমাদের কাছে নেই। কিন্তু জুলকারনাইন সাহেব আগে বলে দিচ্ছেন এখন ওরা আগরতলাতে আছে, এখন তারা আগরতলার এই জায়গায় আছে, এই ঘরে আছে, এখন জাহাঙ্গীর কবির নানকের পার্সোনাল পিএস মুন্নার বাসায় আছে, সেখানে অবস্থান করতেছে, এখন আছে মহারাষ্ট্রে আছে, এখন মুম্বাইতে আছে। এই যে ভুল তথ্যগুলি একের পর এক দিচ্ছেন, তাদেরকে বিশ্বাস করতেছেন, এরা হলো দেশের শত্রু। এই দেশের শত্রুকে চিনে রাখেন আপনারা। আজকে একেবারে হাঁটাহাঁড়ি ভেঙে দিয়েছে, একদম সব তথ্য প্রমাণ দিয়ে সব উপস্থাপন করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।